জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। একটা সেমিস্টার শেষ করে কিন্তু আমরা আবার একটা নতুন সেমিস্টার শুরু করছি, 6th সেমিস্টার। তোমাদের আরও একখানা জার্নি শুরু হয়ে যাচ্ছে আমাদের সাথে। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আশা করছি সকলে তো বুঝেই গেছো, ঠিক আছে। তোমাদের যে পেপার 14 রয়েছে, মেজর পেপার 6 সেমিস্টার, তো এর যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, যেটা প্রত্যেক দিন কিন্তু আমি আলোচনা করে দিই তোমাদের সাথে। এবং যেহেতু নতুন একটা সেমিস্টার শুরু হচ্ছে, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এবার আমরা চলে আসি কোর্স ফি এই জায়গাটা নিয়ে। দেখো, একটু ভালো করে দেখলে এইটুকু জায়গার মধ্যে পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা যেই সেমিস্টারেই থাকো না কেন, তোমরা যারা মেজর স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা, 699। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো, অতিরিক্ত কথায় না গিয়ে এইবারে আমরা কাজের কথায় ফিরে আসি। তাহলে আলোচনা করছি আজকে আমরা সিলেবাস নিয়ে। তোমাদের সুবিধার্থে এবারে দেখো একটু এভাবে রাখার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। ইংরেজিটাও দিয়ে দেওয়া রয়েছে, তার নিচে বাংলা টার্মটাও দিয়ে দেওয়া রয়েছে, যার যেভাবে সুবিধা সেভাবে দেখবে। আচ্ছা দেখো, তাহলে কি রয়েছে, এই যে তোমাদের এই পেপার রয়েছে, যে সিলেবাস দেওয়া রয়েছে তার কিন্তু একটা টাইটেল রয়েছে, কি সেটা এডুকেশনাল টেকনোলজি। তাহলে অবভিয়াসলি এটার উপর বেস করেই 4খানা ইউনিট কথা বলবে, তাই তো। সবার প্রথমে রয়েছে ইনস্ট্রাকশনাল টেকনোলজি ইউনিট 1। ইউনিট 1-এর মধ্যে 3খানা সাব টপিক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো ABC, ঠিক আছে, 3খানা সাব টপিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সবার প্রথমে কি রয়েছে, কনসেপ্ট অফ ইনস্ট্রাকশনাল টেকনোলজি, মানে নির্দেশনামূলক প্রযুক্তি বিজ্ঞান। এখান থেকে নির্দেশনামূলক প্রযুক্তি বিজ্ঞানের কনসেপ্ট চাওয়া হয়েছে, ধারণা চাওয়া হয়েছে। তারপর কি হচ্ছে, গণনির্দেশনামূলক প্রযুক্তি বিজ্ঞানের আলোচনা সভা, প্যানেল আলোচনা, দলগত শিক্ষণ, এই যে দেখো জায়গাগুলো, ঠিক আছে। মাস ইনস্ট্রাকশনাল টেকনোলজি সেমিনার, প্যানেল ডিসকাশন, টিম টিচিং, এই জায়গাগুলো। সি নাম্বারে কি রয়েছে, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, এখান থেকে কনসেপ্ট, তার যে নীতিগুলো রয়েছে, প্রিন্সিপালসগুলো রয়েছে, আর তার মেরিটস এবং তার ডিমেরিটসগুলো কিন্তু আলোচনা করতে বলা হয়েছে, মানে সুবিধা এবং অসুবিধাগুলো। ক্লিয়ার? তারপরে চলে যাচ্ছে আমরা ইউনিট 2-তে। ইউনিট 2-তে কি আছে, ক্লাসরুম কমিউনিকেশন, মানে শ্রেণীকক্ষ যোগাযোগ। আচ্ছা, এখান থেকে কি যোগাযোগের ধারণা এবং মৌলিক যোগাযোগ মডেল, ঠিক আছে, বা বেসিক কমিউনিকেশন মডেল। আচ্ছা, তারপরে কি আছে, দেখো ক্লাসরুম কমিউনিকেশন, তার কনসেপ্ট, টাইপস, কম্পোনেন্টসগুলো চাওয়া হয়েছে। তার মানে কি, শ্রেণীকক্ষ যোগাযোগ, শ্রেণীকক্ষের যোগাযোগের কনসেপ্ট কি আছে বা তার ধারণা কি রয়েছে, তার টাইপস কি, প্রকারভেদ এবং তার উপাদান সমূহ। তারপরে কি হচ্ছে, শ্রেণীকক্ষ যোগাযোগের প্রতিবন্ধকতা এবং সেটাকে দূর করার কৌশল। শ্রেণীকক্ষতে যে কমিউনিকেশনের ক্ষেত্রে যেই প্রবলেমগুলো হয় সেইগুলোকে আমরা কি করে দূর করতে পারি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমরা ইউনিট 3-তে। দেখো এখানে কি আছে, ফেজেস, লেভেলস অ্যান্ড মডেলস অফ টিচিং। তাহলে এখান থেকে তোমাদের শিক্ষাদানের বিভিন্ন পর্যায়গুলো, বিভিন্ন স্তরগুলো আর মডেলগুলো সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছে। কি আছে, শিক্ষাদানের পর্যায়সমূহ, যেখানে প্রাক সক্রিয়, আন্তঃসক্রিয় এবং উত্তর সক্রিয়, এই যে প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ, এই তিনটা কিন্তু একটা স্তর, ঠিক আছে। এই তিনটা একটা স্তর, এরপরে আমি আর বেশি কিছু বলবো না, ডিটেলস দেখতে গেলে চ্যানেল ফলো করতে হবে। আচ্ছা, তারপর কি আছে, শিক্ষাদানের মডেল সমূহ। তাহলে এই শিক্ষাদানের যে বিভিন্ন মডেলসগুলো রয়েছে, মডেলস অফ টিচিং, তার কিন্তু কম্পোনেন্টসগুলো জানতে চাওয়া হয়েছে এবং তার ধারণা জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমাদের ইউনিট 3 কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে চলে আসি ইউনিট 4। ইউনিট 4-এ কি আছে, দেখো মডার্ন ট্রেন্ডস ইন এডুকেশনাল টেকনোলজি, তার মানে কি, শিক্ষাগত প্রযুক্তিতে আধুনিক প্রবণতা। এবার এই জায়গায় হচ্ছে ই লার্নিং, এম লার্নিং, এগুলো তোমাদেরকে পড়তে হবে, এগুলো কভার করতে হবে। আর কি, এআই ইন এডুকেশনটা তোমরা না পড়লেও তোমরা বলে দিতে পারবে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জায়গাগুলো কি রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো জায়গা।
এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। এইগুলো কমপ্লিট করলে কিন্তু সুন্দরভাবে এই পেপার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার প্রথম দিনের ক্লাস। আশা করছি সিলেবাস কিন্তু সকলেই বুঝতে পেরেছো। সিলেবাস নিয়ে কোনো রকম কনফিউশন থাকার কথা নয়। কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে যোগাযোগ করব, কোর্স ফি, কোনো কিছু নিয়েই কিন্তু আর কোনো রকম কনফিউশন থাকার কথা নয়। চ্যানেল ফলো করো, বেল আইকন প্রেস করো, যাতে প্রত্যেকবার প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে এই সমস্ত টপিকগুলোর ওপরে ডিটেলস আলোচনা নিয়ে। থ্যাংক ইউ।